সম্প্রতি কোণে দেখা আলো থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। টলিপাড়ায় গুঞ্জন, বনলতা চরিত্রটি ক্রমশ নেতিবাচক হওয়ার কারণে ক্রমাগত সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছিলেন বনলতা নন্দিনী, যেটি তার সহ্যের সীমা পেরিয়ে গেছিল। তাই বাধ্য হয়েই ধারাবাহিকটি থেকে বেরিয়ে এসেছেন তিনি। তবে একথা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এর মাঝেই খবর, সায়না এবং সোমরাজের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছিল না নন্দিনীর, এবং সেই কারণেই ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। ধারাবাহিকে অনুভবের স্ত্রী ছিলেন বনলতা, তবে অনুভবের পছন্দ লাজবন্তীকে। প্রথম থেকেই লাজু অনুভব জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শকরা, এবং প্রধান চরিত্র হিসেবে কাজ শুরু করলেও বনলতা চরিত্রটি ধীরে ধীরে পার্শ্ব চরিত্র হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই নন্দিনীর ধারাবাহিক থেকে সরে যাওয়া বিতর্কের সৃষ্টি করেছিল। এমনকি শুটিং সেটে শেষ দিনের সেলিব্রেশনের যে ভিডিওটি নন্দিনী সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, সেখানেও দেখা যায়নি সায়না সোমরাজকে। সম্প্রতি কোণে দেখা আলো থেকে নন্দিনীর বিদায়ের পর এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সায়না এবং সোমরাজকে প্রশ্ন করা হয়েছিল তারা কতটা মিস করবেন নন্দিনীকে। এতে সায়না ও সোমরাজের জবাব নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। কোণে দেখা আলো ধারাবাহিকের দর্শকরা এবং নন্দিনীর অনুরাগীরা বেশ বিরক্ত এই দুই তারকার ওপর। সোমরাজ সাংবাদিকদের থেকে এই প্রশ্ন শুনে খানিকটা থেমে জবাব দিয়েছেন, মানে অভিনেতা হিসেবে হ্যাঁ অবশ্যই, কেন নয়। 1 বছর ধরে আমরা জার্নি শুরু করেছি, এবার এটা একটা পেশাগত সিদ্ধান্ত। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে। তবে সায়না বলেন, আমি ওর পেশাগত সিদ্ধান্তকে সম্মান করি, এই ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না। একজন সায়না এবং সোমরাজের এই জবাবের সমালোচনা করে বলেছেন, 1 বছর একসঙ্গে কাজ করেছে, বলতে তো পারত হ্যাঁ মিস করব, সেখানেও এরকম জবাব। আরেকজন লেখেন, এই তো স্পষ্ট হয়ে গেল যে নন্দিনীর সঙ্গে এদের ঝামেলা ছিল। আশ্চর্য, মিস করব বললেই তো ল্যাটা চুকে যেত, এত ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেবার কি ছিল। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।